আসসালামু আলাইকুম গাইস, দেখুন কিভাবে অটোমেশনে 45010 মাইক্রো টায়ার খুলি। দেখুন কিভাবে হাইড্রোলিক দিয়ে চাপ দেয়, দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে দেখুন গাইস কিভাবে মেশিনে বাঁধায়। এই যে হাইড্রোলিক দিয়ে বাঁধালাম। এই দেখুন গাইস কিভাবে বাঁধাই। বাঁধানোর পরে দেখুন গাইস সার্ফ এক্সেলের পানি দিলাম। দেওয়ার পরে দেখুন গাইস কিভাবে লিভার বাঁধাই, খুলে দেখতে থাকুন, সাথেই থাকুন। ভিডিও দেখে ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করে। গাইস বিট উঠলো, এবার দেখলাম বিট খুললাম। দেখুন গাইস কিভাবে বিট খুলি, দেখতেই থাকুন, সাথেই থাকুন। এই যে টায়ার খোলা হয়ে গেছে। এই দেখুন টিউব বের করব, দেখুন কিভাবে টিউব বের করি, হাত দিয়ে টান দিয়ে। দেখুন টান দিয়ে টিউব বের করব। দেখুন গাইস টিউবের নজলের গোড়া নষ্ট হয়ে গেছিলে। এখন টিউব বের করি, বের করার পরে দেখি কি অবস্থা। টিউবের নজল বানানো লাগবে গাইস। এই দেখুন নজল কাটছি, ছুরি দিয়ে নজল কাটছি। দেখুন গাইস ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ফলো করবেন গাইস। এই যে দেখুন নজল কাটছি, এবার এই জায়গায় নতুন আর একটা নজল লাগাবো, দেখতে থাকুন, সাথেই থাকুন। ভিডিও দেখে ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করুন। দেখুন জায়গাটা কেটে নিচ্ছি। জায়গাটা কাটার পরে দেখুন গাইস কিভাবে নজল লাগাই, দেখতে থাকুন। এই যে নজল ভিতরে ঢুকাই দিচ্ছি, দেওয়ার পরে গাইস এই যে দেখুন নজল ভিতরে ঢুকাই দিচ্ছি। এই যে নজল ভিতরে ঢুকাই দিলাম। এবার দেখুন গাইস কিভাবে আটা দিয়ে পটি মারি, দেখতে থাকুন। আটা দেই, কিভাবে আটা মারি এই জায়গায় দেখুন। দেখুন এই যে আটা দিচ্ছি, দেওয়ার পরে এই যে দেখুন গাইস নজলের গোড়ার ভিতরে একটা আটা দিয়ে নিলাম। আঙুল দিয়ে সুন্দর করে আটাটা সব জায়গায় মাখাই দিয়েছি। দেওয়ার পরে দেখুন গাইস আটাটা শুকাবে। দেখুন গাইস আটাটা শুকাবে। এই যে আটাটা শুকাবে, ফুদেছি, ফুদেওয়ার পরে দেখুন গাইস আটাটা শুকাই যাবে। এই পটিটা ওখানে মারবো। দেখুন গাইস পটিটার মাঝখানে ফুটো করবো, দেখতে থাকুন কিভাবে পটিটা কাটি। দেখুন মাঝখানে কিভাবে একটা ফুটা করি, দেখুন ছিদ্র করছি। এবার দেখুন গাইস নজলের গোড়া বানাবো, এই কারণে পটিটা ওখানে মারবো। মারলে আর কি হাওয়াটা লিক করবে না। দেখুন কিভাবে পটি ওখানে মারি, দেখতে থাকুন, সাথে থাকুন গাইস। ভিডিও দেখে ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। এই দেখুন গাইস ফুদিয়ে আটাটা শুকাই নিচ্ছি। দেখুন কিভাবে আটা শুকাই, দেখতে থাকুন, সাথে থাকুন। যে আটা শুকালামে, এই যে দেখুন গাইস এবার পটি মারবো। দেখুন কিভাবে পটি মারি। এই যে নিচে একটা কাঠ দিয়ে নিলামে, জায়গাটা শক্ত হলো, নজলটা সুন্দরভাবে তো সেটিং হবে গাইস। দেখুন কিভাবে নজল সেটিং করছি। এই যে আরেকটা নতুন নজল ঢোকাই দিচ্ছি ওর ভিতরে, দেওয়ার পরে গাইস এই পটি মারছি। দেখুন পটিটা সুন্দর করে বসাই দিয়ে নেবো সব জায়গা দিয়ে। দেওয়ার পরে গাইস একটু ঘষা দিয়ে নেবো। দেখুন এই যে নজল লাগানো শেষ, পটিও লাগানো শেষ। দেখুন গাইস কাউচি দিয়ে ঘষে নিচ্ছি, যেন পটিটা না উঠে যায়। সুন্দর মতো সব জায়গায় ঘষে নেবো, যেন সব জায়গায় আটাটা লাগে এবং পটিটা লাগে। দেখুন কিভাবে ঘষা দেয়, দেখতে থাকুন, সাথেই থাকুন। ভিডিও দেখে ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করুন। এই যে দেখুন এবার নাট এবং অসার দিয়ে লাগাবো। এই যে দেখুন গাইস নাট এবং অসার দিয়ে লাগাবো। এই যে নাট আর অসার নিয়ে আসলাম। এই যে নাট আর এই অসার দিয়ে নিলাম। দেওয়ার পরে দেখুন গাইস নাট আর অসার দিয়ে নজলের গোড়া টাইট দেবো। দেখুন কিভাবে ডাল দিয়ে টাইট দেয়, 12 ডাল দিয়ে দেখুন কিভাবে নাটটা টাইট দেয়, দেখতে থাকুন, সাথে থাকুন। ভিডিও দেখে ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন এবং একটা ফলো করবেন গাইস। একটা লাইক দিয়ে যাবেন লাস্টে। গাইস দেখুন নজল টাইট দিচ্ছি। এই যে দেখুন গাইস নজল টাইট দিছি, দেওয়ার পরে দেখুন এই যে ভরপুর টাইট দিয়ে দেবো, যেন হাওয়া না লিক করে। সুন্দর করে টাইট দিয়ে দেবো। টাইট দেওয়ার পরে গাইস টিউবটা একবার চেক দেবো। দেখুন এই যে নজল টাইট দিচ্ছি, ভরপুর টাইট দিছি। এই দেখুন সুন্দরভাবে লাগছে, কমপ্লিট। আর এক পেস টাইট দিয়ে দেবো। হ্যাঁ কমপ্লিট, নজল টাইট দেওয়া হয়ে গেছে। এবার দেখুন এবার হাওয়া দিয়ে চেক করবো। দেখুন গাইস কিভাবে হাওয়া দিয়ে চেক করেছে, নজল কমপ্লিট, সাথে থাকুন। দেখুন এই যে ফিল লাগানোর পরে হাওয়া দিচ্ছি। এই যে দেখুন হাওয়া দিয়ে সুন্দর করে চেক করবো, যখন বাদ বাকি আর লিক আছে নাই। সুন্দর করে চেক করলাম টিউব। নজলের গোড়ায় পানি দিলাম, দেওয়ার পরে দেখুন গাইস হ্যাঁ নজলের গোড়া কমপ্লিট আছে দেখলাম। তারপরে একটু শিওর হয়ে নিলাম, কারণ নজলের গোড়া তো, এই কারণে হাওয়া লিক করলে টিউবটা আবার নষ্ট হয়ে যাবে। যে কমপ্লিট। এবার দেখুন গাইস হাওয়া ছেড়ে দেবো, দিয়ে টিউবটা চাপ দিয়ে যখন বাদ বাকি আর লিক আছে না চেক করছি। দেখুন লিক নাই। এবার হাওয়া ছেড়ে দেবো। দেখুন কিভাবে টিউবের হাওয়া ছাড়ি, ভ্যালভ খুলে। এই যে দেখুন গাইস চাপ দিয়ে হাওয়া ছেড়ে দিলাম। এবার দেখুন গাইস টিউবটা ভিতরে লাগাবো, এখন গেছে কারেন্ট চলে। দেখুন গাইস হাতে কাজ করছি। এই যে হাতে টিউব ঢোকাচ্ছি, মেশিনের নামাই নিয়ে আসলাম অটো মেশিন থেকে। এবার দেখুন গাইস হাতে কাজ করব, কিভাবে লিভার দিয়ে টায়ার লাগানো যায়, দেখতে থাকুন, সাথে থাকুন। একটা নতুন একটা জিনিস দেখুন কিভাবে মেশিন ছাড়া আর হাত দিয়ে লিভার দিয়ে টায়ার লাগানো যায়। এই যে দেখুন গাইস ছোট ছোট যে লিভার দেখছেন, এই লিভার দিয়ে এখন টায়ার লাগাবো। দেখুন কিভাবে টায়ার লাগাই, কি কষ্ট, আপনাদের ভিডিও বানাতে খুবই কষ্ট গাইস। ভিডিওটা সাপোর্ট করবেন এবং ফলো করবেন।
গাইস দেখুন এই যে নজল লাগানো শেষ। এই যে নজল লাগাইছি, দেখুন কিভাবে নজল লাগাইছি। এই যে টিপ সুন্দর করে কাতে দিয়ে ভিতরে ঢুকাই দিছি। এবার দেখুন গাইস এই যে সার্ফ এক্সেলের পানি দিয়ে নিলাম বিটির পরে যেন সুন্দরভাবে ইজিলি ভাবে ঢুকে যায়। দেখুন গাইস মোটরসাইকেলের লিভার দিয়ে কারেন্ট নেই, লিভার দিয়ে কিভাবে লাগাই দেখতে থাকুন। এই যে নতুন একটা জিনিস দেখুন কিভাবে লাগাই, দেখুন নতুন, এটা একবারে নতুন গাইস, হাত দিয়ে দেখুন কিভাবে লাগাচ্ছি। আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানাই, দেখুন গাইস ভিডিওটা দেখুন সুন্দরভাবে দেখুন এবং ফলো করুন। দেখুন গাইস এই যে লিভার দিয়ে লাগানো কমপ্লিট, মেশিনের আগেই মনে করেন যে লাগানো কমপ্লিট। এই যে এবার নজলটা একটু বের হয়ে গেছে, নজলটা সোজা করবো, দেখুন কিভাবে নজল সোজা করছি। এবার গাইস হাওয়া দাও, দেখুন কিভাবে হাওয়া দেয় দেখতে থাকুন, সাথেই থাকুন গাইস। এই যে দেখুন গাইস হাওয়া দেবো, এই যে হাওয়া কমপ্লিট। এবার কমপ্লিট দেখুন কিভাবে হাওয়া দেয়। এই যে দেখুন নজল। ভালো লাগলে এটা শেয়ার করুন, ফলো করবেন।